নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি। তোমরা অনেকেই খেয়েছো, তা দেখে নাও কাঁচকলা কোপ্তা কারি করতে কি কি লাগে। আমি আলু আর কাঁচকলা নিয়ে নিয়েছি, এগুলো ছোট ছোট টুকরো করে তারপর সেদ্ধ করব। কড়াইতে জল নিয়ে নিয়েছি, তাতে নুন আর হলুদ দিয়েছি। এর মধ্যে এই সবগুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। নুন হলুদ দেওয়ার কারণ যাতে কালো না হয়। এগুলো নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এগুলো সব খোসাগুলো ছাড়িয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। যাদের ম্যাশার আছে ম্যাশ করে নিতে পারেন, আমি হাত দিয়েই ডলে নিলাম। দেখুন সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর এই মিশ্রণটা দিয়ে দিলাম। এর মধ্যে গোটা জিরে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো, বেসন আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এটা এবার গোল গোল করে কোপ্তার আকার করে নেব। এইভাবে আমি সমস্তটা এক এক করে নেব। দেখো সব কটা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই গরম হলে সাদা তেল অনেকটা পরিমাণে দিয়ে এবার কোপ্তাগুলো ভেজে নিতে হবে। এটা ভাজতে ভাজতে মিশ্রণটা করে নিই কারির। এখানে টমেটো, আদা আর লঙ্কা দিয়েছি, আর এখানে আলু, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আছে। এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল। দেখো এগুলো এবার তুলে নিই। এবার এই তেলের মধ্যেই আলু কটা বেশ সুন্দর করে ভেজে নেব ছাকা তেলে। দেখো ভাজা হয়ে গেছে। এবার তেলের পরিমাণটা কমিয়ে নিয়ে এই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে, গোটা জিরে দিয়ে তারপর এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো। অনেকে পেঁয়াজ দিয়েও করতে পারে, আমি এটা যেহেতু কোপ্তায় পেঁয়াজ দিয়েছি তাই এই মিশ্রণটায় আর পেঁয়াজ দিইনি। এবার নুন, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে এবার মিশ্রণটাকে কষাবো। তলায় লেগে যাচ্ছে, তার জন্য একটুখানি হালকা জল দিয়ে নিচ্ছি। দেখো এবার চিনি দিয়ে দিলাম। মশলাটা দেখো ভালো মতন কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আলু দিয়ে তারপর ভালো মতন কষাবো আলুটাকে। দেখো সুন্দর কষা হয়ে গেছে। এবার গরম জল করে নিয়েছি, গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো। অল্প অল্প করে ঢালবো। ঢালার পর তারপর দেখো এতটা পরিমাণ জল দিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কারণ আমার ছেলে তো ঝাল খেতে পারে না, তাই আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কোপ্তাগুলো ঢেলে দেব। এইবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে তরকারিটা এবার নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার তরকারি। যা ঝোল আছে এটা আবার টেনে নেবে কোপ্তাগুলো, তার জন্য এখনই নামিয়ে নেব। দেখো সুন্দর হয়ে গেছে। অনেকক্ষণ ধরে রেখে দিলে কোপ্তাগুলো ভেঙে যেত, তাই আমি কোপ্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে নিচ্ছি। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে। ভালো লাগলে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে, আর একটা লাইক করে দেবে। ধন্যবাদ।